হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার চন্দ্রগুপ্ত গল্পের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনার নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন ভিডিওস, পড়াশোনা সংক্রান্ত আপডেটস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। আর তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষায় কিন্তু এটা দেখা যায় দিয়েছে, তাই ভালো করে বুঝে নাও উত্তরটা। বক্তা হচ্ছেন গ্রিক বীর সেকেন্দার। তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছেন। তিনি বলছেন, দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয়, আর রাতে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় আকাশ ভরে যায়। আবার অমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে, আবার বর্ষার ঘন কালো মেঘ বজ্রের গর্জনে আকাশ কখনো কখনো ভরে যায়। সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন যে কত বৈচিত্র্যে ভরা একটা দেশের প্রকৃতি। কোথাও অভ্রভেদী তুষার আবৃত পাহাড় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আবার কোথায় দেখো নদ নদী উচ্ছ্বাসে বয়ে চলেছে, আবার কোথাও হয়তো মরুভূমি যেখানে তপ্ত বালুরশি চারিদিকে ছড়িয়ে রয়েছে, আবার কোথাও হয়তো সুবিশাল বৃক্ষরাশিতে ভরা। এই অপূর্ব বৈচিত্র্য বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। চলে এলাম আজকের পরের প্রশ্ন। ভাবলাম এ একটা জাতি বটে। বক্তাকে তাঁর এমন ভাবনার কারণ কি? এখানে গ্রিক বীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই অবাক হননি, ভারতবর্ষের মানুষের শৌর্য তাকে অবাক করেছেন। তিনি ভারতবাসী সম্পর্কে বলেছেন, এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে যেন সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো সবই প্রশংসাসূচক, বুঝতেই পারছো। তাই তার ভারতবাসী সম্পর্কেও, শুধুমাত্র ভারতবর্ষ সম্পর্কেই নয়, তার ভারতবাসী সম্পর্কেও কিন্তু খুব সুউচ্চ ধারণা ছিল। সেকেন্দার এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যখন রাজা পুরু যুদ্ধে পরাজিত হন, এটা একটা খুব বিখ্যাত প্রবাদ চালু আছে, তখন রাজা পুরুকে সেকেন্দার জিজ্ঞেস করেন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? এর উত্তরে কি বলেছিলেন যেন রাজা পুরু? তিনি বলেছিলেন, রাজার প্রতি রাজার আচরণ, অর্থাৎ রাজধর্ম সবসময় পালন করা উচিত। আপনি জিতে গেছেন মানেই এই নয় আপনি আরেকজনকে ধ্বংস করার, অপমান করার অধিকার পেয়ে গেছেন। তাই এত বড় প্রশ্নের উত্তর দিয়েছিল মাত্র একটা লাইনের মাধ্যমে। এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তাঁর শ্রদ্ধা যেন আরও বেড়ে যায়। চলে এলাম পরের প্রশ্ন। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? আলোচ্য উক্তিটি কার? আলোচ্য উক্তিটির বক্তা হলেন চন্দ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্ত নাট্যাংশে আমরা কি দেখতে পাই যে গ্রিক সৈন্যধ্যক্ষ অ্যান্টিগোমস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাট সেকেন্দারের কাছে নিয়ে আসছেন। সেকেন্দার আগন্তুকের সত্য পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত সেকেন্দারকে আলোচ্য উক্তিটি করেন। চন্দ্রগুপ্ত বলেন যে সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা, সামরিক নিয়ম ইত্যাদি যুদ্ধ কৌশল তিনি শিখছিলেন, অর্থাৎ সম্রাটের কাছ থেকে তিনি আরও যুদ্ধবিদ্যায় পারদর্শী হচ্ছিলেন। এরপর তিনি তার পরিচয় দিয়ে বলেন যে তিনি কিন্তু মগধের রাজপুত্র, কোনো সাধারণ মানুষ নন। তার বৈমাত্রেয় ভাই অন্যায়ভাবে তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছে। রাজ্য পুনরুদ্ধার করার উদ্দেশ্যেই তিনি এই সকল যুদ্ধ কৌশল শিখছিলেন। চলে এলাম পরের প্রশ্ন। আমার ইচ্ছা হলো যে দেখে আসি। বক্তার মনে কোন ইচ্ছা জেগে উঠেছিল? তার পরিণতি বা কি হয়েছিল? আলোচ্য উক্তিটির বক্তা চন্দ্রগুপ্ত। তিনি মগধের রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। রাজ্য পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি সামরিক কৌশল শেখার জন্য গ্রিক সম্রাট সেকেন্দারের শিবিরে আসেন।
সেকেন্দার সেনাসহ শিবির পরিত্যাগ করেছেন তা জেনে চন্দ্রগুপ্ত তার অর্জিত সামরিক কৌশল একটি তালপাতায় লিখে রাখেন। কতটা ডেডিকেশন ভাবো। চন্দ্রগুপ্তকে লিখতে দেখে গ্রিক সৈন্যধ্যক্ষ অ্যান্টিগোনস তাকে গ্রেফতার করে এবং গুপ্তচর ভেবে সম্রাটের সামনে পেশ করেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক আর অনেক শেয়ার করো। আর যারা তোমরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চন্দ্রগুপ্ত গল্প সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.porashona.com-এ ভিজিট করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।